ইলেকটোরাল বন্ড নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর দাবি লটারি এবং সারদার টাকা গিয়েছে তৃণমূলের পার্টি ফান্ডে। নির্বাচনী তহবিল সব থেকে বেশি টাকা কার হাতে? দ্বিতীয় কার হাতে? দিদির হাতে। ম্যাড্রাসের অর্থাৎ চেন্নাই একটা লটারি বালা বিনা লাইসেন্সের ট্যাক্স পাঠিয়ে দিয়ে বাংলায় হাজার হাজার কোটি টাকা যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে, দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে 600 কোটি টাকা। সারদা কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল, সারা বাংলা উত্তাল হয়েছিল। আপনারা জানেন সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে, আর্থিকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি এখানকার যিনি কমিশনার ছিলেন, পুলিশ কমিশনার রাজীব কুমার, তার হয়ে আন্দোলন করেছেন, কিন্তু সারদার টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না। এখন কি জানা যাচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল, তখন কি দেখছি জানেন আমরা? শুনুন বাংলার মানুষ, সারদা ফান্ডের টাকা, সারদা কোম্পানির টাকা দিদির চাঁদার তহবিলে ঢুকেছে পরিমাণ 23 কোটি। নেত্রী বাংলার দিদি লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা রক্ত চোষাটে পয়সা, কত মানুষ আত্মহত্যা করে তার ঠিক নাই, তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল করেছে 23 কোটি। যার দেখে আসুন ইলেকট্রাল বন্ডের হিসাব দেখে নিন আপনারা।